আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে একেবারে সংক্ষিপ্ত দু একটা কথা বলবো। আপনারা দেখেছেন আজকে আমাকে নিয়ে একটি অনলাইন চ্যানেলে আমার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে একটা প্রতিবেদন করেছে। প্রতিবেদনটা যদি আপনারা পুরোপুরি দেখে থাকেন তো দেখবেন যে এখানে বলার মতো আমার বিরুদ্ধে ওরকম আইনি কিংবা শরীয়গত ইনফরমেশন নাই, শুধু অভিযোগ আছে। আর বিয়ের ব্যাপার, আমার প্রথম বিয়ে পারিবারিকভাবেই হয়েছিল, পারিবারিকভাবেই সেপারেশন হয়েছে। এর পরের বিয়েও পারিবারিকভাবে হয়েছে, তিনি এখনো আছেন। বাকি অনেক ঘটনা আছে, আমি কারো সম্মানহানি হোক, চরিত্র হনন করতে চাই না। পুরা ভিডিওর সেকেন্ড বাই সেকেন্ড আমি যেভাবে তারা ভিডিও করছে এভাবেই একেবারে ডকুমেন্টস দিয়ে উত্তর দিতে পারি। আমি চাচ্ছি না কোনোভাবে যে এটা নিয়ে আলোচনা বাড়ুক, কারণ আমার নিজের পরিবার আছে, ছেলে মেয়ে আছে, আমার অনেকগুলো প্রতিষ্ঠান আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে। তো জবাব যতটুক দেওয়ার আমার টাইমলাইন আমি আগেই এটা আভাস দিয়েছিলাম। শুধু এতটুকু আপনারা হিসাব করেন যে ঘরের মানুষ যদি বছরব্যাপী ষড়যন্ত্রে লিপ্ত থাকে এবং আমার ব্যাপারে যদি অভিযোগই থাকে তাহলে আমাকে কেন বলবে না? বাসায় যদি সিসি ক্যামেরা লাগায় আমার অজান্তে, আমার হোয়াটসঅ্যাপ ডিভাইস চুরি করে নিয়ে বছরব্যাপী কি করেছে, কত চক্রান্ত বা আরো কি ষড়যন্ত্র আছে আমি জানি না, এখনো অনেক কিছুই করতে পারে। আমি এখানে জবাবও দেবো না, বা আমার একটু কি বলা, আমি আল্লাহর উপরে হাওয়ালা করলাম সবকিছু। আমি কতটুকু মাজলুম বা তার পেছনে কারা আছে সেটাও আমি জানি না। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী বা কাছাকাছি সবার পরামর্শই আমি এতটুকু ভিডিও দিলাম। তারা বলেছে দ্বিতীয় পর্ব দেবে। যাই দিক, আমার কোম্পানির উপরেও তাদের টার্গেট আছে, কিন্তু আমার বিনিয়োগকারীরা, আমি বিশ্বাস করি তারা জানেন তাদের আমানত আমি কিভাবে রক্ষা করি আলহামদুলিল্লাহ। এবং সরকারিভাবে অডিট হয়, ভ্যাট ট্যাক্স সবকিছু প্রদান করা। এখন আমি ওপেন চ্যালেঞ্জ করছি আমাদের কোম্পানি নিয়ে যদি সরকারিভাবেও ইনভেস্টিগেশন দরকার হয়, কত টাকা আমাদের কাছে আছে, কত সম্পদ আছে, বা কোনো বিনিয়োগকারী কোনো টাকা তছরূপ হয়েছে কিনা সে ব্যাপারে আমরা জবাবদিহির জন্য সম্পূর্ণ প্রস্তুত আলহামদুলিল্লাহ। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিকভাবেই আমরা কাজকর্ম চালিয়ে যাব। এই আমি তো দেখলেন, এখন যারা ভালোবাসার বাসবেন, আমাকে যারা নিন্দা করার করবেন তাদেরকে আমি ধরে রাখতে পারবো না। নিন্দা করার জন্য হাজারটা কারণ যারা খুঁজবেন করবেন, ভালোবাসার জন্য হাজারটা কারণের প্রয়োজন হয় না। ষড়যন্ত্র কিংবা চক্রান্ত গুলো আমি কিন্তু এক বছরই বুঝতে পারিনি। আসলেই এতটাই বিশ্বাস ছিল, ঘরের মানুষের উপর বিশ্বাস থাকাটাই স্বাভাবিক। তো সেখানে আমার হোয়াটসঅ্যাপ ডিভাইস যদি তার কাছে থাকে, তখন আপনার সাথে কথা বললেও দেখাবে আমি কথা বলতেছি। ঘরে সিসি ক্যামেরা কোন পর্যায়ে গিয়ে দেয়, কোন ষড়যন্ত্রটা থাকলে নিজের ঘরের বেডরুমে সিসি ক্যামেরা লাগাতে পারে, এটা আপনাদের বিবেচ্য। বাকি অনেক কথা আছে, আমি যদি সব ডকুমেন্টেড বলতে যাই অনেকেরই চরিত্র হনন হবে। একেবারে ডকুমেন্টেড, বিশ্বাস করেন ইনশাল্লাহ। আমাকে একটু হেয় করা, আমার ব্যবসাকে একটু দমাইয়া রাখা, কারণ আমি যে অঙ্গনে আছি এই অঙ্গনে যেন কেউ দাঁড়াতে না পারে, এমন একটা ষড়যন্ত্রের আভাস আমি পাইতেছি এই গত কয়েকদিনের এই কর্মকাণ্ডের ভিত্তিতে। আমি আমার ব্যবসায় ফোকাস করছি ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। যদি আমার বিরুদ্ধে আরো কোনো ষড়যন্ত্র চক্রান্ত তারা প্রকাশ করতে চায় করতে পারে, আমি জানি না এখনো, বা মেবি কি হতে পারে আমার এখনো এটা ধারণায় নাই। আমি দোয়া চাই শুধু এতটুকু আপনাদের কাছে, এবং যারা আমাকে ভালোবাসেন জানেন তাদের কাছে দোয়ার সাপোর্টটাই চাই। এবং আমার কোম্পানির বিনিয়োগকারী যারা আছেন, একেবারে শুরু থেকে আপনারা জানেন আপনাদের আমানত কিভাবে আমি আগলে রেখেছি এবং কতটুকু স্বচ্ছতা আছে। তো দোয়া করবেন ইনশাআল্লাহ, কারণ আমি আমার দ্বিতীয় স্ত্রী যে ঝামেলাটা করেছে তার চ্যাটিং থেকেই আমি দেখেছি, যে কোনো ভাবেই আমি দেখেছি এটা সঠিক যে আমার কোম্পানিটা হলো তাদের টার্গেট, কোম্পানিটাকে শেষ করে দেবে। এবং এর সাথে কিছু লোক যুক্ত হয়েছে। আমি আইনিভাবে যাব কিনা, আইনি লড়াই করব কিনা, বা আমি কোনো পদক্ষেপ নেব কিনা এই সিদ্ধান্ত এখনো নিইনি। যদি নিয়ে আপনারা জানতে পারবেন। বাকি এতটুকু বার্তা আপনাদেরকে দেওয়া দরকার মনে করছি, এজন্য দিয়ে রাখলাম। ইনশাল্লাহ আশা করি সবসময় সাথে থাকবেন এবং পরামর্শ দেবেন ইনশাল্লাহ, এবং খাস করে দোয়া চাই। আসসালামু আলাইকুম।